দানতানোর কিনারের মধ্যে বসিয়া বেশি সময় বসিয়া থাকিও না। বেমারির দ্বারার মধ্যে বেশি সময় বসিয়া থাকলে এই বেমারির ভয় লাগি যায়, হয়তো আমার কন্ডিশনও পর্যন্ত বসিছে, কথার লাগে আমার দাঁত লাগে মানুষ হরিতে না, আমি মনে হয় এই দুনিয়ার মধ্যে আর বেশি সময় থাকতাম না। নিজে ছোট মেজা বড় মেজা না, বড় কিতাবের বেশি মাত হইতাম পারি না, হইতে আমার ভয় লাগে। এর লাগে ছোট্ট এখান কিতাবের এখান মাত এখান মাথি। হয়তো দারুল উলুম ফয়জানের যার মাদ্রাসার মধ্যে এই কিতাবটা পড়া হয় জানি না, হইতাম পারতাম না। আমার মাদ্রাসার মধ্যে পড়া হয় ছোট্ট একটা কিতাবের নাম হলো আলিফ বাই ফার্সি। এই কিতাবের মধ্যে আমরা একবার বাদশাহ ইস্কন্দর অসুস্থ হইলা, অসুস্থ হওয়ার পরে অনেক মানুষ তানে দেখা গেছেন, যাওয়ার পরে মানুষেরা দ্বার থেকে সরিয়া যান না। এই বাদশার দ্বারের মধ্যে একজন আসলা, আমার বাবাজি বল ভাই সাহেব বল আমি বুঝাইতেছি, কোন বেমারি দেখা গিয়ে আপনারা বেশি সময় থানোর দ্বারও থাকিও না। এই যে বাদশাহ ইস্কন্দর যখন বেমার হইলা, তানোর প্রজার মধ্যে কিছু মানুষ যখন তানে দেখাতে গেলা, যখন তানে দেখাত গেলা এরা দেখলো দাঁড়ের মধ্যে বই রইলা। এই বাদশার কিনারের মধ্যে একজন উজির হয়তো আসলা। এই নইলা বিলে বাদশাহ যখন দেখলা এই মানুষেরা তানে দেখাতে ইলা, কিন্তু জায়গার থেকে লড়াচড়া কিচ্ছু করডা না। এতে তারা বুয়ার কারণে বাদশাহ যে বেমার হয়েছেন এনার অসুবিধা হর, বেশি সময় বেমারির দ্বারা থাকলে বেমারির আপনার অসুবিধা হয়। এরা দেখলা লড়াফেরা করেন না, এলে বাদশার অজির যায় না সেরা। এই নইলা বিলে বাদশাহ যাব না, আমরা আপনার খেদমতের মধ্যে আছি, আপনি আমরা কোনো একটা নসিহত করেন না। ওই সময় বাদশাহ চান্স হইলা, ওই সময় বাদশাহ সুযোগ হইলা, বাদশাহ হইলা বিলে আমার প্রজা হল আমি একটা নসিহত দিয়া যাই, আপনার ধরে জানা রাখিও। কোনো মানুষরা যদি বেমার দেখা যাও তাহলে তার দ্বারা গিয়া বেশি সময় তুমি তানে বইও না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি উম্মতের খান্ডারি পথের দিশারি জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল, এক মুসলমান আর মুসলমানের উপরে 5টা দাবি আছে। এক মুসলমান আর মুসলমানের উপরে 5টা দাবি আছে। 1 নম্বর দাবি হইল সালাম দিত। 2 নম্বর দাবি হইল যদি কোনো মুসলমান বেমার হয় তারে আপনার দেখা যাইতো। আর 3 নম্বর দাবি হইল কোনো মুসলমান যদি মারা যায় তার জনাজার মধ্যে আপনার যাইতো। আমরা তো এখন শিক্ষিত মানুষ, আমরা বাংলা কিতাবের মধ্যে অনেক সময় অনেক মাসলা হল পড়িয়া পাইছি। বাংলা কিতাব এখন আছে গুলজারে শরীয়ত, ওখানের মধ্যে অনেক মাসলা হল আছে, মানুষে অনেক মাসলা হল পাইলেন। কিছু মানুষ এখন বিলে জনজান নামাজ যেগুলো ফরজে কিফায়া, জনজান নামাজ এগু তো ফরজে আইন নাই, এগু যে সবে পড়া লাগবো এলা কোনো মাত নাই। কিছু মানুষে ওলাগান ফতোয়া দিলেন। আমার বাবাজি বল, আমার ভাই সাহেব বল, রাসূলুল্লাহর ফরমান হইল কোন মানুষ যদি মারা যায় তার জনাজাত যাও। এতে আমরার মধ্যে মানুষে কই এই তো মারা গেছেন দ্বিতীয় মহল্লার, আমার যাওয়ার দরকার নাই। আমার ভাই সাহেব বল, বন্ধু বল, আপনারা লক্ষ্য করিও গভীর মনোযোগ। কোন মানুষ যদি মারা যায় তার জনাজার মধ্যে যাইতে মাসআলা হইল আপনার মহল্লা থেকে যদি কোনো মানুষ মারা যায়, আপনার মহল্লাতে যদি কোনো মানুষ মারা যায় তাহলে এনার আপনার দফন করা হইতো, জনাজা করা হইতো। যদি এনার জনাজা করা হয় না, সমস্ত যদি 120 পরিবার মহল্লাবাসী আসুন এরা আপনার গুনার হকদার হইবা। আর যদি কয়েকজনে মিলিয়া যদি এনার যদি জনাজা করে দফন করিলেন তাহলে 120 পরিবার এই গুনার থেকে বাঁচি যাইবা। ওগুলো মাসালা বিলে যদি আমরার মহল্লার 3 জনে আদায় করার কারণে আমরা বাঁচি গেলাম, তে আমরা যাইতাম না। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হইল যে সময় এক মুসলমান আপনার মারা গেল তার জনাজার মধ্যে আপনি যাইতাই। এখন তো আমি আপনার সামান্য শিক্ষিত মানুষ, আমি মাসলা পাইছি, আমি না গেলে হইব।
আর আমি তো না গেলে ওই বইয়ের লাগে তুমি গেলাই না। আমার বাবাজি বলে, ভাই সাহেব বলে, বন্ধু বল, এখন ওটা লক্ষ্য করি আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, যদি কোন নেককার মানুষের মধ্যে কোন নেককার মানুষ যদি মারা যায়, আর এমন জনজাত আপনার যত মানুষ যাইবা অত সব মানুষের প্রথম পুরস্কার আমার আল্লাহ কি দিবা জানা আছে রে? কোন নেককার মানুষ যদি মারা যায়, আর এই নেককার মানুষের জনজার মধ্যে যত মানুষ যাইবা এর লাগে প্রথম পুরস্কার আমার আল্লাহ দিবা। এই যত মানুষ জনজার মধ্যে গেলা এরা প্রত্যেকের গুনাহ সগীরারে আমার আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এতে জনজার মধ্যে গেলে আপনার গুনাহ সগীরা মাফ হয়। এরে দিয়ে একটা লক্ষ্য নেবে, সেটা মাসালা আমি তুলিয়া ধরতাম চাই। প্রায় সময় দেখা যায় আমাদের এলাকার মধ্যে কোন কোন মানুষে আপনার বিষ খাইয়া মানুষ মারা যায়, কোন সময় আপনার মানুষে গলার মধ্যে দড়ি লাগাইয়া গামছা লাগাইয়া মারা যায়। মাসলা যদি সামনে আইসে আমি তুলিয়া ধরতাম চাই। এটা হলো ফয়জানের যা মাদ্রাসা, মাদ্রাসা ও ওখান দেখা হয়, যেখান থেকে শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে দরস দেওয়া হয়, ওখান থেকে মাদ্রাসা হওয়া হয়। এখানের মধ্যে আপনার আইসন কিছু জিনিস লইয়া যাওয়া লাগবো, যদি লইয়া যান না তাহলে ফয়জানের যা মাদ্রাসার বদনাম হইব। যে মানুষে আপনার বিষ পান করিয়া মারা গেল, আর যে মানুষের গলার মধ্যে দড়ি লাগাইয়া মারা গেল, হেরে দিয়ে এখন কইতাম না কিছু মানুষ যে দড়ি লাগাইয়া মারা যায় না, এর বাদে দড়ি লাগাই তো মারা গেল অনেক দড়ি বা গামছা বা যেসা তাও, এর বাদে এক গুঁড়ো বাড়ি যায় না, ওগুলো টুকরা ওখান খাটিয়া নিতা, বুঝছো নি? এক গুঁড়ো ওখান খাটিয়া নিতা বিলে অন্তত এক টুকরা আমার দেশ না বিলে কিতা বিলে বুঝতে নাই আছে খাও, তো যারা নেন তারা জানেন এটা আমার ঘরের বিষয় না। আমি কইতাম যে এক গুঁড়ো মানুষ আছেন দড়ি লাগাইয়া মারা যান, জনজার এর লাগি মাসআলা প্রকাশ করতাম সাইয়ার। যারা আপনার বিষ খাইয়া মারা গেল, যারা আপনার দড়ির মধ্যে লাগিয়া মারা গেল, এরার জনজান নামাজ আছে না নাই? এইভাবে কোন সময় আমি আপনার ছোট মোটো আলিমের কাছে মানুষে প্রশ্ন করিয়া বোন, এর লাগে আমি কইতাম সাইয়ার যারা আপনার আত্মহত্যা করলো বিষ খাও অথবা আপনার দড়ি লাগাও, এইগুলো মানুষের জনজা আছে না নাই? বিলে এইগুলো মানুষের জনজান নামাজ আছে বিলে খেনে এইগুলো তো অতদিন তোমার সমাজের মধ্যে মুসলমান হিসাবে আসলো, কতদিন তোমার লোক এইগুলো চলাফেরা করেছে, এর লাগে এতদিন তোমার মহল্লার মধ্যে চলাফেরা করেছে, এর লাগে গুরু জনজান নামাজ আছে বিলি গুরু জনজান নামাজ খেয়ে পড়াই তো এখন তো সবচেয়ে বড় বিপদ। ইমাম সাহেব যদি আমার জনজান নামাজের মধ্যে আইন না, ইমাম সাহেব যদি জনজান নামাজের মধ্যে আইন না তাহলে চাকরি দেব, ইমাম সাহেব যদি জনজান নামাজে আইন না তাহলে চাকরি যাইব। কিন্তু যে মানুষে আপনার আত্মহত্যা করলো এগুলো জনজান নামাজ আছে না নাই? তাহলে খেয়ে পড়াই তো আমার বাবাজি হল ভাই সাহেব হল এই ধরনের মানুষের জনজান নামাজ আছে, কিন্তু ফেকার কিতাবের মধ্যে লেখা এইগুলো এই ধরনের মানুষের যে সময় খান্ড করি লাইব এগুলো জনজার মধ্যে বালা কোন মানুষ দিয়া জনজান নামাজ এগুলো পড়াইও না পারো। যদি ইমাম সাহেব এগুলো জনজান নামাজের মধ্যে যাইবার দিও না, কিন্তু এখন না গেলে চাকরি যাইব, তাহলে ইমাম সাহেব মজবুর ইলা যদি তাহলে ইমাম সাহেব রে মহল্লার খেয়ে এই ধরনের মানুষের জনজাত যাইবার দিও না। আদনা মানুষ যদি পারো গাঁর কোন আম মানুষে যদি জনজা পড়াইতে পারো এই ধরনের মানুষের দিয়া এই ব্যক্তির জনজান নামাজ পড়াইয়া খাপন দফন করিলেইও, পালা কোনো মানুষ দিয়া এরারে জনজা পড়াইও না। আমার বাবাজি বলে পাইছে বল আর একটা মাসআলা আপনার লইয়া যায়, যখন আপনি আমি জনজার মধ্যে যাই জনজান নামাজ পড়িয়া আপনি আমি ঘুরিয়াই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে সময় কোন মানুষ আপনার খের জনজান নামাজের মধ্যে যাইব এরারে রব্বুল আলামিনে এক কিরাত সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজি বলে আর ভাই সাহেব বল আমাদের সমাজের মধ্যে বর্তমানে অনেক মানুষে আপনার জনজান নামাজ পড়া মাত্র সামান্য করে মিথ্যা কথা হয়। কিন্তু আমার বাবাজি বলে ভাই সাহেব আপনারা জানা রাখবা যত গুনাহ আছে সমস্ত গুনার মূল জড় হইল মিথ্যা কথা হুয়া। রাসূলুল্লাহর ফরমান হইল আমার উম্মত হল তুমি তান কোন সময় মিথ্যা কথা কইও না। আর আমরার বর্তমান আপনার সাল সন রইল কোন সময় মিথ্যা ছাড়া কইত না, আমরা কোন মিথ্যা ছাড়া সাল চলিয়ার না, মিথ্যা লাগেই আমরা। আমার ভাই সাহেব বলে বন্ধু আমি বুঝাইতাম সাইয়ার আমরার মধ্যে বর্তমানে আমরা জ্ঞানের অভাবের কারণে
আমাদের জানা নাই আল্লাহ জনজন নামাজ পড়ি এর বাদে আবার মিথ্যা কথা হই আপনার সময় কম এর লাগে আপনি জনজন নামাজও গেলা জনজন নামাজ শেষ হইল আপনি এইদিকে চলে গেলায় এই বন্দারে যখন দফন করা হইলো আপনি দফনও গেলায় না মাটিও দিলায় না রাস্তার মধ্যে জিগাইলা বিলে খানো গাইলা বিলে জিনা অনুমুখে মাটি দিয়ে আইছি হালাকে আপনি মাটি দিয়া গেছো না আপনি শুধু জনজন নামাজ পড়িয়া গেছো আমার ভাই সাহেব আমার বন্ধু গ্রামের কোনো মানুষ যদি মারা যায় জনজনের মধ্যে আপনি যাইও এই বন্দা যদি আল্লাহর কাছে নেককার হয়ে যায় আপনি জনজার মধ্যে যাওয়ার কারণে সর্বপ্রথম আপনার পুরস্কার হইব আল্লাহ আপনার গুনাহ সগীরারে মাফ করে দিবা বারাক সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা যখন কোনো মানুষ মারা গেল যখন তার জনজার মধ্যে আপনি গেলাই জনজন নামাজ শেষ হওয়ার পরে হেরে দেওয়ার একটা মাসালা লইয়া যায় মুরব্বী বাবাজি দুঃখ পাইও না খারাপ পাইও না গুসা করিও না আমরার মধ্যে দেখা যায় কোনো কোনো জায়গার মধ্যে যখন ময়্যতের খবর রাখা হইতো শিক্ষণীয় বিষয় যখন ময়্যতের খবরের মধ্যে রাখা হইতো আমরা জানি না লাগে আমি কইতাছি আমার এলাকার মানুষ আমার হওয়ার দাবি আছে আমার ডিউটি আছে আমরা যখন কোনো ময়্যত লিয়ে খবর গেলাম যাওয়ার পরে যখন দেখা গেল খবরের মধ্যে জল উঠে গেছে এই সময় ময়ূরের খেউর অবস্থা কত সময় কিনারও রাখা লাগে লাগে না নি রাখা লাগে এই সময় বালতি দিয়ে জল আপনার ইসিয়া ফেলায় কিন্তু ওই সময় কোনো মানুষে আপনার মুরব্বীরা বাবাজিও খোলাছেন উৎসারও বাবা যে কোনো জায়গার মধ্যে বই রই কিতাবের মধ্যে লেখা যত পর্যন্ত আপনার ময়ূরে খেউর থাকি আপনার নামাইয়া আপনার খবর রাখছেন না অত সময় পর্যন্ত আপনার উপরে অবায় বুয়া এটা হলো মকরু খেউ বইও না এটা মকরু হেরদিন আমার মহল্লা তোলা ঘটনা ঘটেছে আমি কইতাম নিবা আমি তো ইমাম ধরা চাকরি যাইব কইতাম নিবা ইলা তো বুয়া পারে না মকরু ইলা উঠি যাও এটা উঠিয়া কইছেন এটা আমরা জানি এখন যদি হলা ঠেংরা মুখে মেসা বইতো তুই কইলো এনানি জানসতে বইলি এখানে বেঠা হ্যাঁ আমি তো ঠেংরা না আমি বললাম মায়া সুরে কইছি ইলা বুয়া পারে না কইতাম নি কইতে বেটা উঠে কইছে জানি ঠেংরা আমি আসা হইলে হইল না রে বেটা জানসতে ভুইলে খেলে বলা হইল না রে আমার বাবাজি বলে ভাই যাব ময়ূর যত সময় পর্যন্ত খেউর থাকিয়া খবরের মধ্যে রাখা হইছে না অত সময় পর্যন্ত বুয়া হইল মকরু বিলা নুরি সাহেব আমার বয়স 80 বছর হয়ে গেছে খমরা দড়ি লাইছে আমি লাঠি ছাড়া চড়তাম পারি না আমি এখন গীতা করতাম বিলে তুমি এই সময় মাজুর হয়ে গেছো এই বতুয়া তখন তোমার লাগি না হাসান লোক তুমি যদি মাজুর ও এগু তোমার লাগি না তুমি বইজি ওই লেগু সারা মারে খবর ঠিক আছে উদ্দা বইছে বইয়া টান দিছে বাবাজি হল ভাই বন্ধু হল আমার খাস করে বাবাজি হল খারাপ পাইয়া না বিড়ি খাওয়াইয়া তাহলে মকরু ইগো মকরু হইল রাসূলুল্লাহ ফরমাইছেন আর ডাক্তারের কাছে জিজ্ঞাসা যদি যাও তাহলে বিড়ি খাইলে ক্যান্সারের প্রধান রাস্তা দেখা দেয় আমার বাবাজি হল ভাই বন্ধু রাসূলুল্লাহর ফরমান হইল কোন মানুষের যদি জনাজার মধ্যে যাও তখন জনাজার নামাজ পড়া বাদে এই বন্দারে যখন দফন করা হইব তখন দফন করার পরে আপনি বন্দার খবরের মধ্যে মাটি দিও কোন কোন জায়গার মধ্যে ইলাও দেখা যায় মানুষে মাটির ডেলাওয়ালা লইয়া ছু দিয়া পালায় কোন যে মন্ত্র দিল গিয়ে মাটি লইয়া ফালাই দিল এ কি ফু দিল এমনি কিছু কিছু মেয়াসা বললে এখন ফু দেওয়া পারে না মেয়াসাব না এরা অন্য স্টাইলের মানুষ আসেন কিছু কিছু মানুষের ফু দেওয়া পারে না এই ধরনের মানুষের আমি জানাইতাম চাই তুমি ফু দেওয়া পারে না এখানে খানা পাইলাই ফু দেওয়া যেগু আছে আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমি রুশখান দিকে আসলাম মনো গোপান করিয়াছে একজন লগে আমারও ভাই লগে আছে ফু দেওয়া পারে এই নখন ফু দেওয়া পারে না তুমি খানো পাইলাই এই ফু দেওয়া যেগু আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার আগে ফু দেওয়া আসলো বিলে খানো পাইলাই বিলে হযরতে মরিয়ম যে সময় আসলা এই মরিয়ম রে আপনারা ঘটনা জানা আছে এখানে ছোট বাচ্চা না জানলে পুরো ঘটনা আমি তুলিয়া ধরতাম চাইয়ান না কারণ সময় বিশেষ কোন সময় সব মাঠ আপনার খোয়া যায় না মরিয়মের বুকুর মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া ফুক দিছলা এর বাদে মরিয়মের অনেক লম্বা ঘটনা হইছে আপনারা জানা আছে আমি কইতাম চাইয়ার সর্বপ্রথম জিবরিল আইয়া মরিয়মের বুকুর মধ্যে ফু দিছ আর তুমি করায় ফু দেওয়া না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
যেগুলো লই এগুলোর নাম হলো অক্সিজেন, আর যেগুলো বাহরি ফালাই এগুলোর নাম হলো কার্বন ডাই অক্সাইড। এগুলো দূষিত বায়ু, এগুলো কাপড় ফালাইও না। আর এখান হেরে দিয়ে কইয়া দিই নবীজির ফরমান হইলো কোনো জিনিস যখন খাইতা তখন বইয়া খাই, বললে জমজমর পানি যখন খাইবাই খেনে রসুল্লাহ ফরমান হলো সারা বইয়া খাইতা, আর জমজমর পানি উবাইয়া খেনে বলে গো জমজমর পানির ইজ্জত হইলো উবাইয়া খাইতাই। আমার বাবাজি বল ভাইসা বল জমজমর পানির যদি ইজ্জতে খাড়া হওয়া যায় আমার নবীর সামনে কি উবানি যায় না? জি জমজমর সামনে উবানি যায়, নবীর সামনে উবানি যায় না? পান্না ফতুয়া লাগে খালি ফতুয়া। জি হুজুর বানি ইন ফতুয়া লাগে। হ্যাঁ খালি ফতুয়া তুকাইও না, সব ফতুয়া তুকাইয়া হইতে না, খালি কোরআন দেখাইও না। কোরআনে একজনে আমার দেখাও না মাগরিবর নামাজ 3 টাকাত কোন বার্তাত আছে? জি দেখাইতে পারবাইনি। ডেইলি আজান দিয়ার মজরের সময় আজান দেরা, মাগরিবের সময় আজান দেরা, এসা আসর দেরা জি না, সারা কোরআনে পাইতে না। ইসলামিক চলের 4 জিনিস লিয়ে যাবো। সুবহানাল্লাহ। কয় জিনিস? 4 জিনিস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4 জিনিস লইয়া ইসলাম চলের। খালি কোরআন লইয়া ইসলাম তুমি সমাবদ্ধ হইল দিবেনি? জি না। আর যে কোনো কেউ মানুষে কোরআন শরীফ তর্জমা করার যাইও না, ইমান থেকে অনেক দূরে যাইবে গিয়া বলে কি ভাবে। কোরআনের মধ্যে আল্লাহ সূরা জিনের মধ্যে ফরমাইতরা, সূরা জিনের ফরমাইতরা ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ ফরমাইতা ওয়া আন্নাল মাসাজিদু লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। ওয়া আন্নাল মাসাজিদা ফরমাইতরা যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতরা মসজিদ যেখান আছে ইকারার মধ্যে শুধুমাত্র আল্লাহরে ডাকিতায়, অন্য কেউ ডাকিতা না, আল্লাহ ডাইরেক্ট কইছরা। এখন তুমি যদি ডাইরেক্ট আল্লাহ তরজমা লও তে তো মসজিদে গিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী আর কইতে পারতায় না। এখানে কোরআনে করিনো খালি আল্লাহরে ডাকিতায়, ইনো নবীরে এখানে সালাম দিতা। বলে জি না, এগো জেলা কইছে গুইলা না, কোরআন এখানে অত সুজা না। ইকান যদি অত সুজা আল্লাহ কইলে কোন ফায়াকুন কোরআন নাজিল হয়ে গেল, ইলা আমার আল্লাহ কইছেন না। আমার আল্লাহ কোরআন শরীফ যেখানে আছে এই যে ফয়জানের রাজা মাদ্রাসার মধ্যে আমি সামান্য আগে খাদ্যের মধ্যে দেখিয়েছি তানতানে কেবলের মধ্যে মুক্তাবর সিস্টেম আছে, অর্থাৎ সকালবেলা সবাই মুক্তাবর পড়ার সিস্টেম আছে। এরপরে আপনার দারুল হিফজের পড়া হয়, মৌলভিয়ানার পড়া হয়, সবাই মুক্তাব দিয়ে পড়া হয়, এখানের মধ্যে কোরআন শরীফের পড়ানি হয়। এরপরে দারুল হিফজ যখন পড়া হয় এখানের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করা হয়। এর বাদে যে মৌলভিয়ানা যে কোর্স করা হয় এখানে আপনার কোরআন শরীফ বুঝবার কোর্স করা হয়। বহুত কঠিন শিক্ষা এখানে তো সোজা না। এখান যদি সোজা হইতো আমার আল্লাহ কোরআন শরীফ এখান দুনিয়ার মধ্যে একদিনে 1 সময়ের ভিতরে নাজিল করতে পারো। আমার আল্লাহ যদি হইতা কোন ফায়াকুন কোরআন শরীফ নাজিল হইতা হয়ে গেল। ইলাখান আমার আল্লাহ করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফ এখান দুনিয়ার মধ্যে ধীরে ধীরে একদিনে নাই, 2 দিনে নাই, 3 দিনে নাই। আমার আল্লাহ কোরআন শরীফ এখান দুনিয়ার মধ্যে 23 বছরে নাজিল করছেন। আল্লাহু আকবার। এই কালামুল্লাহ শরীফ তো সোজা নাই। তুমি যে কোনো মানুষে কালামুল্লাহ শরীফের তাফসীর করার যাইও না, তুমি যে কোনো জ্ঞানওয়ালা মানুষে কালামুল্লাহ শরীফের তরজমা করার যাইও না, পারতায় না। এখানের মধ্যে আমার আল্লাহ তাআলা আয়াত যেগুলো আমরা কই বাক্যটা আছে কয়টা বলে 6666টা আয়াত আছে। এখানের মধ্যে সূরা আছে আপনার 114টা। এখানে তো সোজা না। আর কোরআন শরীফ বুঝতে হইলে কয়েকটা বিষয়ের উপরে, কয়েকটা সাবজেক্টের উপরে আপনি পারদর্শী হওয়া লাগবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুঝতে হইলে কয়েকটা বিষয়ের উপরে, কয়েকটা সাবজেক্টের উপরে আপনি পারদর্শী হওয়া লাগবে। বলে তোরা হো না, বলে সায়েন্স পড়লে কোরআন শরীফ বুঝবনি, জি না। বলে ম্যাথমেটিক্স পড়লে বুঝবনি, বলে জি না। বলে হিস্ট্রি পড়লে বুঝবনি, বলে জি না। বলে কোরআন শরীফ বুঝতে হইলে, কোরআন শরীফ পড়তে হইলে তুমি পয়লা সরফের উপরে তোমার জ্ঞান থাকা লাগবে। সরফ এক সাবজেক্ট আছে। এই মাদ্রাসা ছাত্র আপনারা জিগাইবা তারা কইতে পারবা
স্বর্গ একটা বিষয় আছে, এগুলোরে আপনার জ্ঞান থাকবো, জ্ঞান থাকতে লাগবো। কোরআন শরীফ বুঝতে হইলে আপনার নহর জ্ঞান থাকা লাগবো, আপনার মধ্যে ফেকার জ্ঞান থাকা লাগবো, আপনার মধ্যে উসুলের জ্ঞান থাকা লাগবো, আপনার মধ্যে আপনার তাফসীরের জ্ঞান থাকা লাগবো, আপনার মধ্যে বালাগাতের জ্ঞান থাকা লাগবো, আপনার মধ্যে মন্ত্রিকর জ্ঞান থাকা লাগবো। এইভাবে কয়েকটা বিষয়ের উপরে আপনার পারদর্শী হওয়া লাগবো। এর বাদে গিয়া বুঝবা তো সুজানি খান। তো আমার ভাই সাহেব, আমার বন্ধু, আমি কই দিয়ে আল্লাহ আল্লাহ নবীর ফরমান, কোন মানুষ যদি মারা যায় আমার মুসলমান উম্মত হল, কোন মুসলমান যখন মারা যাইব তখন তার জনতার মধ্যে তুমি টান যাইও। কিতাবের মধ্যে লেখা যখন তুমি জনতার মধ্যে গেলে জনতার নামাজ পড়লাই। এরা যে আর একটা মাসআলা দেই, আমি ছোট বড় মেয়ে মাসআলা ছাড়া অন্য কিছু আমার মাঝে নাই, আমি খালি ফতোয়া গুলো দেই, ওইলে বড় মুফতি নাই। জনজান নামাজের মধ্যে গেলে দেখা যায় আমরার মধ্যে অনেক মানুষের জনজান নামাজের মধ্যে ঈদের নামাজ পড়ই, আর ঈদের নামাজে গিয়ে জনজান নামাজ পড়ান বলে কিভাবে বলে জনজান নামাজের মধ্যে 4টা তাকবীর আছে, 4টা তাকবীরের মধ্যে অনেক মানুষের জানা নাই, জ্ঞানের অভাবে শিক্ষার অভাবে আপনার 4টা তাকবীর হলো হাত উঠান বেজান দেখা যায়। আমার ভাই সাহেব বন্ধু, জনজান নামাজের মধ্যে 4টা তাকবীর আছে, 4টা তাকবীরের মধ্যে হাত উঠানি নাই, হাত উঠানি নাই। 4টা তাকবীরের মধ্যে শুধু আপনার হাত বান্ধা রইব, তাকবীর 4টা হইবে। আর মধ্যখানে পড়া যখন আছে আল্লাহ মাগফির, এর মধ্যে সাল্লি আল্লাহ বারিক আল্লাহ সুবহানাল্লাহ যখন পড়া আছে, এগুন পড়া হইলো মুস্তাহাব, আপনি পারলে পড়িবা, না পারলে কিন্তু ইয়াত পরে 4টা তাকবীর আপনি বেলা করে হইবা, এগুন কোয়া জরুরি। আমার ভাই সাহেব বন্ধু মাসআলা হইল, অনেক মানুষ যে সময় জনজান নামাজের মধ্যে গেল, জনজান নামাজের মধ্যে এক তাকবীর পাইল না, ছুটি গেল, ইমাম সাহেব লগে লগে তাই না সালাম ফিরাই দিলা। এখন কিতাবের মধ্যে দেখো যায় এই যে বন্দা 3 তাকবীরে জনজান নামাজ পড়িল, এই বন্দার জনজান নামাজ হইল না, হইল না, হইছে না। 3 তাকবীরে জনজান নামাজ হয় না, জনজান নামাজ পড়তে হইলে 4 তাকবীর লাগে। বলে আমি তো প্রথম তাকবীর পাইছি না, এখন আমার লাই কি করণীয়? যখন তুমি 3 তাকবীর পাইছো, 4টা তাকবীর তুমি পাইছো না, ইমাম সাহেব যখন ডাইনে বামে সালাম ফিরাইবা তখন তুমি ডাইনে বামে সালাম ফিরাইও না, সামান্য 3 তাসবিহ পরিমাণ তুমি দম লইও, এর বাদে তুমি আবার আল্লাহু আকবার নিজে নিজে কইও, এর বাদে তুমি ডাইনে বামে সালাম ফিরাইও, ও গিয়ে তোমার জন্য জান্নাত নামাজ হইব। কিতাবের মধ্যে লেখা যখন খেউর জনজান নামাজের মধ্যে তুমি গেলা, যাওয়ার সময় জনজান নামাজ আদায় করলা, এর বাদে যে বন্দারে আপনার খবর নিয়ে করা হইল, কবর যখন দফন করা হইল, হেরে দিয়ে একটা মাসালা লইয়া যায় যেগুলো আমরা সমাজের মধ্যে দূষণীয়, বড় মুফতি আমি না হইলে এগুলো শিক্ষণীয় বিষয়, যেটা আমরা সমাজে ভুল চলে। কোন কোন গ্রামে গঞ্জের মধ্যে দেখা যায় কোন বেটি মানুষ মারা গেলা, ভাই সাহেব বন্ধু হল বাবাজি হল, বেটি মানুষ যদি মারা যায়, এনারা যে সময় 3 জন খবর নামিয়া ফজমে দিয়ে মুখ দিয়া যে সময় বেটি মানুষের লইয়া এনারা যে সময় খবরের মধ্যে রাখা হয়, এখানে আপনারা সবার জানা আছে, আমি কইতাম চাই আর যে বেটি মানুষ মারা গেলা, এনারা যে কোনো 3 জন মানুষের খবর নামাইও না। বেটি মানুষ মারা গেলে এই বেটির 14 পুরুষ থেকে যে কোনো 3 জনকে খবর নামাইও, যে কোনো মানুষ নামা যায় না। এই বেটির 14 পুরুষ থেকে সেও নামিতা, আপন যদি ছেলেটা হয়, আপন যদি বাইক না তা হয়, আর ওই যে 14 পুরুষ আসল, ও 14 পুরুষে যে কোনো 3 জন খবর নামিয়া এনারা রাখতা, বিলে এনার 14 পুরুষ নাই, এটা হইলো আগলা ব্যাপার। সবর তো আসন মানে আপন ছেলে আসন, নাইলে আপন ভাই আসন, জি ওইভাবে কেউ 14 পুরুষে 3 জন নামিয়া এনারা রাখতা, যে কোনো মানুষে খবর রাখা এনারা যাইজ না। আর এখন কইয়া যে যেসব বেটি মানুষ মরেন নানি, আপনারা যে কোনো বাবাজি বাইসা বন্ধু হলে দেখা যাইও না, দেখা হারাম। যদি এই না আপনার আপন ফুফু হই, আপন মই হই, আপনার মা হই, আপন চাষি হই, আপন বই নই, আপনার দুঃশরিক বই নই, আপন বাগ্নি হই, এইভাবে যদি হইন তাহলে আপনি দেখা যাইবা, নতুবা অন্য যে কোনো মানুষ দেখা যাইবা না, হারাম হারাম হারাম, যে কোনো মানুষের দেখা যাইবা না। ওই লাগান আমার বাইর গিয়া মা বোন হইয়া দিবা, গ্রামে গঞ্জে কোনো বেটা মানুষ মরলে তারা যেন লুড্ডা বান্ধিয়া যে কোনো বেটা মানুষ দেখা যায় না। যদি 14 পুরুষের বেটা মানুষ সে মরিয়াতে হয় তাহলে দেখা যাইতা, নতুবা তারা দেখা যায় না, তারার লাগে ওইটা হারাম। এমনি যাইতে পারবা মরা বাড়ি, তুমি যাও না গিয়া বইয়া কুল আল্লাহ শরীফ 3 বার পড়ো, পড়িয়া মইয়তুল লাগি দোয়া করো, ওগুলো মুস্তাহাবের হাত জুড়ে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা যখন মানুষরে আপনার দফন করা হইল,
দফন করার পরে যে সময় তানে উপরের মধ্যে বাঁশ দেওয়া হইল, এর বাদে মাটি যখন দেওয়া হইতো কিতা বলে এরা সর্বপ্রথম আপনার যারা মানুষ আছে এরা সব জানে আপনার তিনটা ডেলা দেও, এর বাদে কুদাল দিয়ে দেওয়া শুরু করো। এর মধ্যে এক গুড়া মুফতি আছেন রাখা মাত্র লগে লগে কুদাল লাগা টান দেওয়া শুরু করে দে বলে জি না, যে কোনো মানুষে ফটাফট আপনার টান দেওয়া শুরু করিও না, মানুষের তিনটা ডেলা দেবার সুযোগ করিও। বলে কিভাবে তিনটা ডেলা দিতাম হেরে দেওয়ার এখন মাসালা আপনারা লইয়া যাও, বললে আপনারা গভীর মনোযোগ। আপনি আমি যখন বাড়ির মধ্যে গরর ইয়ান দেই সৈয়দ সাহেবরে গিয়ানি, আপনি আমি যখন বাড়ির মধ্যে গরর ইয়ান দেই রংপুরি সাহেবরে গিয়ানি, আপনি আমি যখন বাড়ির মধ্যে ইয়ান দেই মসজিদের ইমাম সাহেবরে আনে ইয়ান দেই। আমার বাবাজি সকল ভাই সাহেব সকল বন্ধু সকল গভীর মনোযোগ। কিন্তু আপনি আমি যে বাড়ির মধ্যে আসল যে বাড়ি আছে এই বাড়ির যে সময় সর্বপ্রথম কুদাল ধরা হইতো যারা আমার এই বাড়ি বানাইতা, এই সময় আপনি আমি নামাজি মানুষ খুঁজাইয়া খবর দেই না কেন? আমার কথা হলো খবর যে খুদা হয় নামাজি মানুষে গিয়া খুদিতা হালকু বাগাডুরি সাহাবে আমরা যারা বাকুর গেছেন বাগাডু শুনিয়ে আইসন, ওনার যারা সিন্নি বানাইতে বাগার বাকুরি সাহাবে কইছেন যদি আপনারা যারা সিন্নি বানারা যদি এরা নামাজ পড়ো না সিন্নি হাত দিও না, বুঝাইছেন? এল্লাই খবর যারা খুদিতা এরা নামাজি মানুষে খবরটা যেন খুদন। এখন বেনামাজি খুদিলে রাখা যাইতো না, নি রাখা যাই যাচ্ছে বলে বাল্লা হইলো নামাজি মানুষে খুদো খুয়া। আমার ভাই সাহেব বলো বন্ধু কিতাবের মধ্যে লেখা যখন মানুষের দমন করা হইল তখন তানোর উপরে আপনার তিনটা মানুষের দলা দিতায়। প্রথম ডেলা দিবার সময় ফু দিতায় না, ইনো ডেলা দিবার সময় তুমি কইতা মিনা খালাকানাকুম, এর বাদে কইতা ওয়াফিহা নুইদুকুম, এর বাদে কইতা মিনহা খালাকানাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই তিনটা শব্দ তিনটা বাক্য কইয়া তিনটা ডেলা আপনি ডালিতে ফু দেবার কোনো মাত নাই। 4 নম্বরে আপনি কইতা তারাতান উখরা মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বাবাজি বল আমার ভাই সাহেব আমি ছোট মেয়ে বড় কিতাবের মাত মাতি আল্লাহ মৌলিক বিষয় নিয়ে যাবো আপনার আমার দরকারি ডেইলি প্রয়োজন আছে ওখান তোর উপরে মাত মাতি আর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরম জল খাওয়াই পারে আমি ছোট মানুষ তো গড়টাই সকালে বাড়িছি 8:30 ফোনে 9টায় আবো গড় গেছি না অন্তনে হারিয়া করা যাবে তোরা গরম জল খাওয়াইবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি বলা ভাই সাহেব বলা আপনারা মনে আছেনি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হইল এক মুসলমানের আর এক মুসলমানের উপরে 5টা দাবি আছে। ওয়াস্তা বোন সারা বাদ কি সারা রইছে এক মুসলমানের আর এক মুসলমানের উপরে 5টা দাবি আছে। এর থেকে 1 নম্বর দাবি হইল সালাম দিত, 2 নম্বর দাবি হইল বেমার হইলে দেখা দিত, 3 নম্বর দাবি হইল এন যদি মারা যান তাহলে জনতার মধ্যে দিত, 4 নম্বর দাবি কি বলে এন যদি আপনারা দান বাড়ির মধ্যে দাওয়াত দেন তাহলে দাওয়াত খাওয়া যায় খায়। কোন মুসলমান যদি আপনার দাওয়াত দেয় তাহলে দাওয়াত খাওয়া যাইও, এগুলো হক। বলে বিনা দাওয়াতে যেসাগুলো বাড়িতে যাইও না, এগুলো কিতাব লেখা আপনার লাগে সাইজ না। বিনা দাওয়াতে যেসা আমাকে খাইলে তা জি না ওই লেখা যদি আপনারা দাওয়াত দেন তাহলে তার বাড়িতে যাইও, এই দাওয়াত দিয়ে খাওয়া তোমার লাগে হক। গেল 60টা। 5 নম্বর দাবি হইল 5 নম্বর হক হইল এক মুসলমানে যদি হাসি দেন হাঁচি ভাই সাহেব হল বন্ধ হল গভীর মনোযোগ মাসালা সামনে পেশ করতেছি। কিতাবের মধ্যে লেখা মানুষে যে সময় হাসি দে এগুলো আমার আল্লাহর তরফ থেকে হইয়া দেয় সুবহানাল্লাহ, জোরে কইলা সুবহানাল্লাহ। আর যখন মানুষে বড় করে আমি যে গুদে 2টা ডাব্বার আপনার বড় করে খুলি দে আমি এগুলো আপনার বেশি অংশ শয়তানের তরফ থেকে হইয়া থাকে। এর লাগে কিতাবের মধ্যে যখন লেখা আপনি যখন আমি দিবা আই যে গুদিবা এই সময় দেওয়ার পরে পড়িতে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা
পড়িও আর বাম হাত যখন উল্টাইয়া অবাদিও একটা বিষয় আরো মাসালা লইয়া যাও ছোট মেজাব বড় মেজাব নাই নামাজের মধ্যে আপনি পড়ার বাদে অনেক মানুষের আমি আয় শুক্রবারে মসজিদের মধ্যে গেলে দেখবে কত বাবাজি বলে ভাইসা বলে খালি আপনার বড়ি টানিতরা শুক্রবারে আছে না বইছুন আর মাঠটা আস্তা কথা জি মসজিদের শুক্রবারে দুই কারণে মানুষের টিপা নিয়ে যেটা বলছে সুবহানাল্লাহ একগু আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ শয়তানে দে দুগ্গু টিপা নিয়ে হইয়া থাকে একগু আল্লাহর ঘরের মধ্যে রহমত বর্ষিত হয়ে লাগে রহমতের প্রভাবের কারণে আল্লাহর বান্দার কুমার বাপ ধরিলে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো আমার উম্মতগণ দুনিয়ার মধ্যে দুইটা জায়গার ওয়াজ আমি তোমাদের কাছে করতাম চাই একটা জায়গা হলো আল্লাহর নবী মুহাম্মদ আরবি মেহবুব রহমানিয়া নবী আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল আমার উম্মতগণ দুনিয়ার মধ্যে একটা জায়গা হইল সবথেকে খারাপ আর একটা জায়গা হইল সবথেকে ভালো আমার ভাই সকল বন্ধু সকল কইলা আমার তোরা সাহায্য করা যায় আপনারা খারাপ জায়গা যাইতে চাও না ভালো জায়গা যাইতে চাও জি সব মনে হয় না বাকিরা খারাপ জায়গা নি খারাপ জায়গা যাইতে চাও না ভালো জায়গা মাশাআল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান হইলো দুইটা জায়গার কথা আওয়াজ করডা দুনিয়ার মধ্যে একটা জায়গা হইলো সবথেকে ভালো আর একটা জায়গা হইলো সবথেকে খারাপ আল্লাহর নবীর ফরমান হইলো দুনিয়ার মধ্যে মার্কেট যেগু আছে বাজার যেগু আছে এগুলো সবথেকে খারাপ জায়গা এগুলোর মধ্যে বেশি সমাগম করিও না আর মসজিদ যেগু আছে এগুলো সবথেকে ভালো জায়গা এগুলোর মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে এর লাগে এগুলোর মধ্যে বেশি তুমি জানতে ভালো করিও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ফরমান হইল দুনিয়ার মধ্যে বাজার যেখানে আছে মার্কেট যেখানে আছে এখানের মধ্যে বেশি যাওয়া আসা করিও না এখানে হলো খারাপ জায়গা বলে নুরি সাহেব কালকে আর সবজি আনা যাইতাম না কালকে আর মাছ আনা যাইতাম না কালকে সবজি বিক্রি করা যাইতাম না মাছ বিক্রি করা যাইতাম না বলে যে সবজি বিক্রি করা যাও সবজি লোয়ার যাও আমিও তো যাই মাছ বিক্রি করা যাও মাছ লোয়ার যাও বাজারের মধ্যে জরুরত তোমার যখন বিক্রি করা লাগে বিক্রি করার যাও যতবার পর্যন্ত আল্লাহর বান্দা তুমি বিক্রি করার থাকবে অথচ পর্যন্ত তোমার লাগিয়া এই অদিজিগু তোমার উপরে সাবিত হইতো না আর তুমি যতটা পর্যন্ত বাজারটা গিয়ে তোমার প্রয়োজনীয় সামান কিনে আনবা এই সময় অদিজিগু তোমার উপরে থাকতো না যে সময় তুমি বেকার সময় বাজারের দোকানের মধ্যে বসিয়ে তুমি চা খাইবা আর তৃতীয়বারের গল্প করবা এই সময় ব্যবহারে বলছেন রাসূলুল্লাহ বাজার সব দেখি হইলে খারাপ জায়গা আর দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা হইলে মসজিদ ওদাল্লাহ মানুষ যখন মসজিদ যায় রহমতের প্রভাবের কারণে মানুষের অনেক টিফানি আয় আমার ভাই সাহেব হল বন্ধু হল রাসূলুল্লাহর ফরমান হইল সবথেকে ভালো জায়গা মসজিদ ওদাল্লাহ বাবাজি হল ভাই সাহেব হল আমি নুরুল সাহেবের ওয়াজ পাই ছোট্ট মোটো আর একটা ওয়াজ লইয়া যাও মসজিদ যাইনি আপনারা ইবনে নাও যাও শুক্রবারে তো যাও না নি মসজিদের মধ্যে যখন যাইবা যাওয়ার পরে সর্বপ্রথম তোমার ডান বাগান মসজিদের ভিতরে হারাইও আর সঙ্গে সঙ্গে বলিও আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক এই দোয়া করি আমাইও তোমার আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হইতে থাকবো আল্লাহর বান্দা যখন মসজিদ থাকিয়া আল্লাহর গোলামি করিয়া বাইর হইয়া আইবা আমার সময় বাম পাওয়াকে বাইর করিও আর সঙ্গে সঙ্গে বলিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বিলে মসজিদ দে বাড়িতাম নি বিলে মসজিদে বেশি সময় থাকিও না বিলে খানো খাইলাই বাইর করা কালামুল্লাহ শরীফ ফাইদা বুদিয়াতিস সালাতু ওয়ান্তাশিরু ফিল আরদ আমার আল্লাহর ফরমান হলো ডাইরেক্ট কোরআন শরীফ আমার বান্দা যখন তোমার নামাজের কাজ শেষ তখন মসজিদে আর বেশি সময় থাকিও না দুনিয়ায় যাও তোমার রুজির তালাশে যাও রুজি করা সুন্নত আমার ভাই সাহেব বন্ধু হল আমি কথা বললাম যে সময় মানুষের 5 নম্বর হক হইল হাসি যদি কোনো মানুষে দে
হাসি গো আল্লাহর তরফ থেকে হইয়া থাকে সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে হাসি খেয়ে দিল বলে সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে আমাদের পিতা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাসি দিছিল সুবহানাল্লাহ বলে কোন সময় হাসি দিছিল যেই সময় আমার আল্লাহ হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দিয়ে বানাইলা আমরা আদম জাতরে আল্লাহ কি দিয়ে বানায় চার জাত দিয়ে সুবহানাল্লাহ আমার আল্লাহ আদম জাতরে চার জাত দিয়ে বানায় মাটি আগুন পানি বাতাস এই চার জাত দিয়ে মিলাইয়া যখন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ বানাইলা এর বাদে আদম নবীর ভিতরে যখন আমার আল্লাহ রূহ যখন ডালিয়া দিলা এই ডালার পরে আদম নবীর মুখ থেকে হাসি আইছিল এই সময় আদম নবী কইছে আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজি বল আমার ভাই সাহেব আপনাদের সম্মুখের মধ্যে আমি যে ভূমিকা স্বরূপ যে 5টা জিনিস রাসূলুল্লাহর হাদিস তুলিয়া ধরলাম এই 5টা জিনিসে আমার সময় সমাপ্ত হয়ে গেছে কিন্তু আপনাদের দরবারের সামনের মধ্যে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ দেখিয়া এক আয়াত শরীফের আমি তিলাওয়াত করলাম ওগুলো সামান্য আমি তরজমা কোন হইয়া বিদায় নিয়া আপনাদের সম্মুখের মধ্যে আমি বলিলাম আল্লাহ তাআলা ফরমাইছিলা ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী তোমরা যে জিনিস দেন ও জিনিসগুলো তোমরা লইও আমার নবী তোমরা যে জিনিস থেকে দূরে সরাইয়া রাখছেন এগুলো থেকে তোমরা দূরে সরিয়ে থাকিও আমার ভাই সাহেব আমার বন্ধু সকল নবীর ফরমান হইল আমার উম্মত তোমরা সুদ খাইও না মদ খাইও না ঘুষ খাইও না আমার ভাই সাহেব বন্ধু সকল যদি এখন নবীর মায়া থাকে তাহলে তুমি শুধু আর দিও না নবীর যদি ভালোবাসা থাকে আরে নবীর লোকে যদি তোমার মায়া থাকে না তুমি আর মুমিনের দফতরে রইতে না মুমিনের দফতরে রইতে এলে নবীর লোকে তোমার মায়া থাকা লাগবো নবীর লোকে মায়া থাকলে তুমি সুদ খাইও না ঘুষ খাইও না নবীর লোকে মায়া থাকলে তুমি মদ খাইও না আমার ভাই সাহেব আমার বন্ধু সকল নবীর ফরমান হইল আসসালাতু মিফতাহুল জান্নাহ আমার ভাই সাহেব বন্ধু নবীর ফরমান হইল আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ যেগু আছে এগুলো জান্নাতের চাবি আমার ভাই সাহেব বন্ধু জান্নাতে যদি যাইতে চাও তাহলে নামাজ পড়া লাগবো আমরা যারা নামাজ পড়ি আল্লাহ যেন আমরা সহি শুদ্ধভাবে নামাজ পড়িবা তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আমরার মধ্যে যারা এখনো নামাজ পড়েন না কালকের থেকে আমরা নামাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ বড় বড় ইনশাআল্লাহ আমার ভাই সাহেব নবীর ফরমান হইল আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ যেগু আছে এগুলো জান্নাতের চাবি নবীর অন্য হাদিস হইল জান্নাত যেগু হইল তোমার আমার ভাবর তলে জান্নাত আমার ভাই সাহেব বন্ধু সকল নামাজ পড়িছো তুমি জান্নাতের চাবি বানাইছো কিন্তু জান্নাত তোমার আমার ভাবর তলে তোমার মার লগে যদি তোমার ভালো ব্যবহার থাকে না নামাজ পড়িয়া চাবি বানাইয়া কোনো কাম দিত না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজি হল ভাই সাহেব বন্ধু হল আপনাদের অনেক সময় আমি নষ্ট করে লিছি আর সময়টা আমি ছোট মেয়াসা মানুষ নগণ্য সময়ের সংকীর্ণ মনে করিয়া আমার ওয়াজটা ভূমিকার মধ্যে ওয়াজ সময় গেছে গিয়া ইনশাল্লাহ যদি কোনো তৌফিক হতো তাহলে বাদ বাকি আয়াতের উপরে ব্যাখ্যা করে ইনশাল্লাহ আপনাদের আগে বাড়িবার চেষ্টা করবো আর যেগুন কইলাম ওগুন যেন আমরা প্রত্যেকের লাগে আল্লাহ নাজাতের জরিয়া বানা হোক আল্লাহুম্মা আমিন আর আজকে এই মহফিলটি আল্লাহ খবর হোক আল্লাহুম্মা আমিন বিশেষ করে হোক কাবিল এই ফয়জান রেজা মাদ্রাসায় কান দুনিয়ার দেশের দেশ খাস হয়ে বাহাদুরপুরের রংপুরের মানুষের লাগিয়া আল্লাহ যেন নাজাতের জরিয়া বানা হোক আল্লাহুম্মা আমিন আর মুখতাসরে ব্যস্ত বাগানলে দোয়া করি আল্লাহ দে পারো আল্লাহ যেন আমরা প্রত্যেকটা মাফ করে দেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমি গুনাহগার বান্দা আল্লাহ নবীর ফরমান অনুযায়ী আল্লাহ বেহেশতের বাগানে ভিতরে আমায় গেছিলি আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমার মিয়া সাহেব বলে আমার যেগুন পড়াইছিল আল্লাহ ও পড়ার অবা খেয়াল করি আল্লাহ আয় আল্লাহ কোরআন থেকে আয়াত শরীফ পড়িয়া হাদিস শরীফের অবা লক্ষ্য করিয়া আল্লাহ যে মাত গুনটা মাতিলাম মৌলা এই গুনটার মধ্যে যদি কোনো কমি হয়ে যায় মৌলা কমি গুনটার তোমার দয়া মায়া দে পূর্ণ গান করিয়া মাত গুনটার কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মাতগুলো আপনাদের বান্দা হলে মনোযোগ দিয়ে শুনলা আল্লাহ এরা শোনারে তুই মৌলা কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা যারা তোমার বেহেশতের বাগানের ভিতরে আমায় গেছি আল্লাহ কিতাব দেখছে আল্লাহ কিতাবে ফরমাইছে আমরা বেহেশতের বাগানের ভিতরে আওয়ার সাথে সাথে শাওয়ার আগে বিলি আমরা গুনাহ সগীরার বে তুমি মৌলা মাফ করে দিছো রে আল্লাহ আয় আল্লাহ মাহফিলের মধ্যে বসিয়া তোমার দরবার আর সরিয়ার আমরা ছোট বড় যত গুনাহ আছে আল্লাহ গুনাহ কবিরা গুনতে মৌলা মাফ খান ফরিয়া দে আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ এই গ্রাম থেকে অঞ্চল থেকে আল্লাহ এই এলাকা থেকে যত নয়া বোনা মরতে গান তোমার হাওয়ালা আছে মৌলা প্রত্যেকের জান্নাত বাসিখান বানাইয়া দে আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আমরা যত বন্ধা বন্দি হলে আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ খাস করে আজকে মহফিলে সাহায্য তো আছেন আল্লাহ এর সাহায্যের তুমি মৌলা কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা রে মাফ করে দেও আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফান করে দেও খাস করে আল্লাহ আমরা আদরের মধ্যে গান মাই ব্যাপারে জান্নাতবাসী খান বানাইয়া দে আয় আল্লাহ জিন্দা মাই বাবারে নেক হায়াত দিয়া আমরা গুনাহগার আওলাদের লাগি দুয়ার জায়গা লম্বা গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ আমরা যখন তাওলা দিস আল্লাহ তারে নেক বানা সালেহ বানা আমলি বানা দিনদার বানা নামাজি বানাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা শিক্ষক ওলা শুন আল্লাহ এরার সিনার মধ্যে হাড়ের মধ্যে আল্লাহ তে মৌলা তোমার কুদরতি শক্তি গান দান করে দেও আয় আল্লাহ যখন তা ছাত্র আছেন আল্লাহ আল্লাহ তারে প্রত্যেকটা আল্লাহ নবী দেখা একজন মুজাহিদ তে মৌলা বানাইয়া দেও আয় আল্লাহ ইতারে আবিদ সাহেব বানাইয়া দেও ইতারে আপনার মৌলভী সাহেব বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা প্রত্যেকটা মাফ পান করে দেও আয় আল্লাহ যত বেমারি আছেন আল্লাহ প্রত্যেকের বেমার দেতে মৌলা শিফা নিয়ার মধ্যে পরিবর্তন গান করিয়া দেও আয় আল্লাহ জমিনের মধ্যে শান্তি বর্ষিত গান করিয়া দেও খাস করিয়া আল্লাহ আসামের মধ্যে যত মানুষ আছেন আল্লাহ প্রত্যেকের আমন সালামতে রহিবার সালামিরা করবে তৌফিক গান করিয়া দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন খুদায়া বাকে বনি ফাতিমা এবার কল ঈমান কুনাম খাতিমা খুদায়া বাকে মুহাম্মদ রাসূল हम गुनाहगारों की दुआ तो कर कबूल सल्लल्लाहु तआला अला खैरि खल्कि मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन आमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।